আমরা আমাদের দলের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে আমাদের কাজ। প্রথম কাজই হচ্ছে এটা, মানুষের কাছে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। বিএনপি তার ব্যবহার, বিএনপি তার এই আমাদের 31 দফা জাতির সামনে আর 2 বছর আগে যারা তারেক রহমান সাহেব দিয়েছেন। আজকে অনেকে বলেন সংস্কার সংস্কার, এই সংস্কার তো মূল সংস্কারের ডাক তো তারেক রহমান সাহেব 2 বছর আগে দিয়েছেন। আজকে এই কাজটি আমরা করে যাচ্ছি। উনি যা বলেছেন ঘুরে ফিরে কিন্তু সার্বভৌম কি হচ্ছে, নতুন সংস্কার যারাই বলছেন বাংলাদেশকে তো আমেরিকা বানানো যাবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। এখানে থেকে ভৌগোলিক সীমারেখায় থেকে এই দেশের মাটি ও মানুষের কল্যাণে যা যা করার প্রয়োজন তারেক রহমান কিন্তু 2 বছর আগে জাতির সামনে এগুলা কিন্তু ঘোষণা দিয়েছে। সেই দিকে আমাদের কর্মকাণ্ড চলছে, ইনশাআল্লাহ এটার একটা সমাধান আসবে। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা কেউ চাঁদাবাজির মধ্যে যাব না, আমরা কেউ সন্ত্রাসের মধ্যে যাব না, আমরা কেউ রাষ্ট্র অথবা জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে আমরা কেউ যাব না। এই সিদ্ধান্তে আমরা একমত আছি ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। তাহলে এখন আমাদের কাজগুলো কি আপনারা ইতিমধ্যে জেনেছেন। নির্বাচন কমিশন, শেখ হাসিনার আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশন ছিল, আব্দুল আওয়াল কমিশন, গেছে কিনা? এই কমিশন বাংলাদেশের জনগণের সাথে যে ধরনের তামাশা করেছে, রাষ্ট্রের যে ক্ষতি করেছে, আজ হোক কাল হোক তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা। জনগণের প্রত্যাশা পূরণে সেই নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছেন এবং নতুন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। ভোটার লিস্ট, এখানে অনেক তরুণ আছেন, আমাদের বাড়ি করে আমাদের ছেলে মেয়ে আছে। গত 3টা ভোট 14, 18 এবং 24, এই 3টা ভোট আমরা দেশের মানুষ কিন্তু দিতে পারে নাই। আমাদের তরুণ ছাত্র যুবকরা এই ভোট কিন্তু দিতে পারে নাই। সেই জন্য মানুষের ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। আপনারা দেখেছেন, স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, এই নির্বাচনের মাইকিং করে গরুজব করে নগদ টাকার প্রলোভন দিয়ে মানুষকে কিন্তু কেন্দ্রমুখী করতে পারে না আওয়ামী লীগ। সেই জন্যই তারা বিনা ভোটে এমপি 2014 সালে করেছে, 2018 সালে দিনের ভোট আগের রাত্রে তারা সম্পন্ন করেছে, 2024 সালে আমি দামি নির্বাচন নিজেদের মধ্যে সেটাও 5% কাজ করে না। গেলাক্সি কিনা? এইবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশন শেখ হাসিনা যে ভোটার লিস্ট করে গেছে, এই ভোটার লিস্টের প্রতি বাংলাদেশে 1% মানুষেরও কোন সমর্থন নাই। এই ভোটার লিস্ট ছিল সম্পূর্ণ আওয়ামী লীগ কর্নার, ভুতুরে ভোটার, বিদেশি মানুষ আমাদের দেশে এসে শেখ হাসিনার বদলতে ভোটার হয়েছিল। এই নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে নতুন ভোটার লিস্ট তারা শুরু করবেন খুব অল্প সময়ের মধ্যে। আপনারা প্রতি ওয়ার্ড, হবিগঞ্জের 8টি ইউনিয়নের সবকটি ওয়ার্ড নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা এই ওয়ার্ডের সর্বোচ্চ নেতা, আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, সবকটি দলের ছাত্রী সংগঠন, সিনিয়র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবাইকে নিয়ে বসতে হবে আপনার ওয়ার্ডে। বসে সবাইকে নিয়ে এখানে আলোচনা করে যখনই ভোটার লিস্ট হবে, আমরা ইতিমধ্যে শুনেছি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি উপজেলা নেতৃবৃন্দকে অনুরোধ করবো, ইউএনও সহ এখানকার নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমরা শুনেছি যারা ভোটার লিস্ট করবেন সেই আবারও পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, সেই পালিয়ে যাওয়া ছাত্রলীগ, যুবলীগ, তাদের সমর্থিত লোকজনকে তারা নাকি মাঠ পর্যায়ে ভলান্টিয়ার হিসেবে নিয়োগের চেষ্টা করছে। এটা অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে। কোনো আপোষ নেই, যদি প্রশাসনের গাছটি মেরে থাকা কোন দালাল নিজের কর্মকাণ্ডে নিজেকে দালাল প্রমাণিত করে, অনেক খেয়াল রাখবেন। বাংলাদেশের অন্যান্য জেলা চলে উঠার আগে হবিগঞ্জের এই জাগ্রত জনতা, বিপ্লবী জনতা যেভাবে হাসিনা 5 তারিখে পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে,
হবিগঞ্জে কিন্তু আমরা 5 তারিখের অপেক্ষা করিনি। আওয়ামী লীগের পতন 3 এবং 4 তারিখে আমরা নিশ্চিত করি। এটা আমাদের অহংকার। প্রশাসন মনে রাখবেন, যদি আওয়ামী লীগের এজেন্ডা সরকারি চেয়ারে বসে বাস্তবায়নের চেষ্টা করে, এই বিপ্লবী জনতা, এই আন্দোলনকামী জনতা আপনাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। সেই দিকে খেয়াল রাখবো। আমরা আমাদের ওয়ার্ডে যারাই ভোটার হবেন, আমরা সকলে মিলে আমাদের ওয়ার্ড, সেজন্য ওয়ার্ড নেতৃবৃন্দ কোনো বারবার করছি, আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ অতন্ত্র প্রহরী নিয়ে দায়িত্ব, দল মতে উঠতে উঠে, ধর্মের উঠতে উঠে একজন ভোটারের জন্য নতুন ভোটার লিস্টের বাইরে না থাকে, এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে বন্ধুগণ। দায়িত্ব খেয়াল রাখবেন, এটা অবহেলা করা যাবে না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি আমাদেরকে মুখোমুখি হতে হবে। নাম্বার 2, আপনার এলাকায় ভুল ঠিকানা ব্যবহার করে ভিন্ন দেশে সত্য নামে, পাড়াটিয়া নামে কেউ যেন এখানে ভুয়া কোন ঠিকানা ব্যবহার করে আমাদের এলাকায় ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করতে না পারে, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটা কিন্তু গুরু দায়িত্ব। খেয়াল রাখবেন, পার্শ্ববর্তী দেশের অনেক মানুষ, হাসিনা বাংলাদেশের মানুষ চাকরি পায় না, অন্য দেশের মানুষ চাকরি দিয়েছিল। নতুন ভোটার লিস্টে তারা যদি বাদ পড়ে, তারা আর বাংলাদেশে লুকিয়ে ছদ্মবেশে থাকার কোন সুযোগ পাবে না। এটা আমি মনে করি আমাদের ইমানি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি, দলের প্রতি। আমরা যদি